সুলাইমান নবীর একটা ঘটনা বললে আপনি বুঝবেন। হযরত দাউদ নবীর সন্তান অনেকগুলা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তান দিলেন অনেকগুলা, কিন্তু উনি আল্লাহর দরবারে একদিন বললেন, ও দয়ার আল্লাহ, আমার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আমি কারে বসাবো এই নিয়ে আমার চিন্তা, কারণ সন্তান তো কোনো অভাব নাই, তবে আমি চেক করব কেমনি আমারে শিখায়া দেন না। আল্লাহ পাক বললেন, ও দাউদ পয়গম্বর আমার, আপনার সন্তান দিয়েছি আমি রব, অনেকগুলো সন্তানের মালিক আমি আল্লাহ আপনারে বানাইলাম, তবে আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে কে বসবে এটা পরীক্ষা করার জন্য সন্তানগুলোর সামনে ডাকবেন, এদেরকে সামনে ডাইকা প্রশ্ন করবেন দুইটা। জুড়ে বলেন কয়টা? দুইটা প্রশ্ন করবেন। ওই দুইটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে, আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আপনার ওই সন্তানটাই বসে যাবে। কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ শিখাইয়া দিলেন। দাউদ নবী এবার সব সন্তানদের কাছে ডাকলেন, এই সন্তানেরা আমার দরবারে আয়, আমি তোদের দুইটা প্রশ্ন করব। সন্তানেরা সামনে আসলেন, প্রশ্ন করতে লাগলেন। নাম্বার 1, সন্তানেরা বলো, তোমাদের চাইতে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরের কোনটা? নাম্বার 1 প্রশ্ন। এরপরে সব সন্তানেরা একজনে একজনে জবাব দিতে লাগলো। একজনে বলতে লাগলো, আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আসমান, আমাদের চাইতে অনেক দূরে। আরেকজনে বলতে লাগলো, আমাদের চাইতে দুনিয়ার এক প্রান্ত অনেক দূরে, আমাদের চাইতে অমুক দেশটা অনেক দূরে। এক একজনের এক একটা জবাব। যখন চলে আসলো সুলাইমান নবীর পালা, দাউদ নবী জানায়, ও আমার সন্তান সুলাইমান, তুমি আমায় বলো এই জমিনের মধ্যে তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জানায় দেয়, বাবারে আমার সব ভাইয়েরা এক একটা বলতে পারে। একজনে বলল আসমান, আরেকজনে বলল দুনিয়ার এক প্রান্ত, আরেকজনে বলল আরেকটা, কিন্তু আমার তো এগুলা একটাও মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আমাদের বাড়ির পাশের গোরস্থান। এটা আমাদের চাইতে এত দূরে, হাজার হাজার মাইল দূরে। আপনার ছেলে গিয়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেল, সন্তানের ব্যাপারে মনে পড়ে গেল। মোবাইলটা টিপে আপনি ইমুর মধ্যে ঢুকলেন, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকলেন, নাতিরে বললেন, নাতি তুমি আমার একটু ফোনটা ধরাইয়া দাও। সঙ্গে সঙ্গে ফোনটা ধরাইয়া দিলে কথা বলা যায়, 5 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ডও লাগে না। অথবা বেড়াইবার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে চলে গেল ঢাকায়, আপনি আপনার বাবার খোঁজখবর নেওয়ার জন্য মোবাইলে ফোন দিলেন, অটোমেটিক আপনি পেয়ে গেলেন। অথচ আপনার বাড়ির পাশে আপনার আব্বা মারে শুয়াইলেন। এখানে বহু মুরব্বীরা আছে রে, মা বাবা হারায় চোখের পানি ফেলায় কান্দে। ঈদের দিনে ঈদের ময়দানে যায়, ঈদের ময়দান থেকে বাড়িতে ফিরার সময় মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়া ঘোরায় ঘোরায় পানি পড়ে, আম্মা আম্মা বলে বারবার বারবার চিল্লায়। আব্বার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আব্বা বলে চিল্লায়, আর ডাকে, ও আমার বাবা আমার দরবারে আসেন না। ও মা কি নিষ্ঠুর হইয়া কবরে আছেন, কি হালাতে আছেন, আমার তো বিন্দু মাত্র পরিমাণ আমার জানাও নাই। আপনার কবরের মধ্যে ঠান্ডার মধ্যে আপনি থাকেন কেমনে? আমি তো কম্বল গায়ে দিয়ে, আপনার কম্বল আছে কিনা? আমি তো ব্লেজার গায়ে দিলাম, আপনার আছে কিনা? সন্তান দেখবেন কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করে। ওই সন্তান যদি সারা জীবন লাগাইয়া তার আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা 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 বইলা আম্মা আম্মা বইলা ডাক দেয়, এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার পতাকার মুসলমানেরা বলেন না, ওই কবর থেকে কোনো আওয়াজ আসবে? আসবে? জমিনের কোথায় চলে গেছে? এত দূর থেকে এত দূর, এরপরে 5 সেকেন্ডে খবর নেওয়া যায়, কিন্তু আপনার ঘরের পাশের কবর খবর তো নেওয়া যায় না, চিন্তাও করতে পারেন না কেমনে আছে। একবারের জন্য ওখানে মোবাইল দেওয়া যায় না, ও টেলিফোন দিয়ে খবর নেওয়া যায় না। সুলাইমান নবী কয়, বাবা জমিনের মধ্যে সব জায়গা আমার দূরে না, শুধু আমার বাড়ির পাশে কবরের মানুষটা আমার থেকে অনেক দূরে। আমি জীবনে কোনোদিন বছরের পর বছর চলে গেল, যুগ চলে গেল, আমি খবর নিতে পারলাম না। এরপরে সঙ্গে সঙ্গে জানায়া দেয়, দাউদ নবী কয়, 2 নাম্বার প্রশ্ন, এই সন্তানেরা আমারে বলো না, আমি তোমাদের প্রশ্ন করি, এই জমিনে তোমাদের চাইতে সবচেয়ে কাছে কোনটা? সবাই বলতে লাগলো এক একজন এক একটা।
একজনই বলতে লাগলো, আমার দেহের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছে হলো আমার নাক। আরেকজনে বলতে লাগলো আমার চোখ, আরেকজনে বললো আমার কান, আরেকজনে বললো আমার পেট, আরেকজনে বললো আমার পিঠ। এই জমিনের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছে আমার। এবার সুলাইমান নবীর পালা। সুলাইমান নবীরে কয়, বাবা সুলাইমান, তুমি তো একটা জবাব দিছো, আমি অবাক হয়ে গেছি, এবার 2 নম্বর জবাবটাও তুমি দাও। সুলাইমান নবী কয়, বাবা রে, আমার যত বাইরা আছে এরা এক একজন এক একটা বলতে পারে, তবে আমার বুঝায় না। এরা বলছে এদের কাছে এদের চোখ হতে পারে, নাক হতে পারে, কান হতে পারে, এদের ব্রেন হতে পারে, মাথা হতে পারে, তবে আমার কাছে এটা কাছের না। আমার কাছে মনে হয় আমার সবচেয়ে কাছের হলো আমার মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তাহলে সব চাইতে কাছে কি? সবাই বলতে হবে কি? আমাদের মরণটা আমাদের কাছে সব চাইতে কাছে। দাউদ নবীকে আল্লাহ এক একটা কইলো, সুলাইমান তো এমন একটা বললো আনকমন। আল্লাহ কয়, পরীক্ষা করার জন্য 2টা প্রশ্ন করলাম, আপনার ইন্তেকালের পরে চেয়ার পাবে সুলাইমান। আরো জোরে আমি কথা বলতে পারছি, উনি তৌফিক দিয়েছেন বলি আপনি বসে শুনতে পারছেন। উনি তৌফিক দিয়েছেন বলি প্রতাপ মাদ্রাসার কমিটিরা, হুজুররা, যুবকরা মিলে আজকের এই মাহফিলের আয়োজন করতে পেরেছে। এই জন্য নাই বক্তার কোনো তৌফিক, নাই শ্রোতার কোনো তৌফিক, নাই কমিটির কোনো তৌফিক। তৌফিক কার? আল্লাহ। তৌফিক দিয়েছেন, ওনাকে রাজি করি, খুশি করি। সকলে চিল্লায় একবার করে সবস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের জীবনের 3টা ইম্পর্টেন্ট বিষয় দিয়ে প্রশংসা করলাম কার? আল্লাহ। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 ইসলাম, নাম্বার 3 কুরআন। এই 3টা বিষয় আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, কম না বেশি? কেমন বেশি বলা হয়ে থাকে? সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি একটা পাল্লায় দেয়, আরেকটা পাল্লায় যদি হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমানটাকে দেয়, কথিত আছে সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির পাল্লাটা হালকা হয়ে যাবে।
হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আহাদ শব্দের যে ভারত্ব, এর ওজন, এই পাল্লাটা ভারী হয়ে যায়। এজন্য মুমিনের কাছে ঈমান দামি, মুসলিমের কাছে ইসলাম দামি। যেমন প্রত্যেকটা মুসলমানই বলে, তুমি যা করো করো, যা বলো বলো, তো ইসলাম নিয়ে কটূক্তি করো না। এটাকে নিয়ে কটূক্তি করলে তুমি তোমার ধর্মকে নিয়ে কটূক্তি করো। আর যেই ধর্মকে ফলো করে সে জীবনে কোনোদিন তার ধর্মকে অবমাননা করবে, এটা বরদাস্ত করতে পারে না। মুসলিমের কাছে তার ধর্ম বড় দামি, এমনকি কোরআনটা তার কাছে দামি। বলে যে আমি যদি আপনার হাতে সারা দুনিয়ার সমস্ত বই যদি আমি আপনার হাতে দিই, দামি দামি বই, বড় বড় গুণী লেখকের বই আপনার হাতে দেই, কোরআনটাকেও দিলাম, বললাম সামনে টেবিল আছে, সাজান তো, আপনি তো সমস্ত বইগুলোর নিচে দিয়া কোরআনটা কি উপরে দিবেন? ঠিক কিনা বলেন? কেন? আপনার কাছে পৃথিবীর সমস্ত গুণী লেখকের বইয়ের চাইতে কোরআনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ বেশি। কারণ জীবন বিধান আপনাকে আমাকে কে দিয়েছেন? আর এই কোরআনে যার কথা আছে উনি তো গুণীর গুণী, ঠিক কিনা? উনি তো লেখকের মালিক। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই কারণে আপনি কোরআনটাকে উপরে দিবেন। তবে নিয়ত করতে হবে। আমরা তো কোরআনকে সম্মানে তো রুই করি। দেখবেন এক বছরের মধ্যে রমজান আসলে একবার ধরে, এরপরে রমজান শেষ, ঈদুল ফিতরের নামাজ পড়ার পরের দিন চিন্তা করা, সবাই বলে কোরআনটাকে সুন্দর করে গিলাফে ভরবো, আলমারির উপরে রাখবো, ঠিক কিনা? আলমারির উপরে রেখে দাও, আবার রমজান আসলে দেখা হবে, সি ইউ অ্যাগেন। তবে সে সময় শেষ। আপনি কোরআনকে শুধুমাত্র আপনার ঘরে আলমারির উপরে রাখলেই কোরআনের হক সম্পূর্ণ আদায় হয়েছে বলে বিবেচিত হবে না। এখন নিয়ত করতে হবে, এই কোরআন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছাতে হবে। এমনকি আপনার আলমারির উপরে সম্মান দিয়া রাইখাই এটাকে, এটার হক পরিপূর্ণ আদায় করেছেন বলে বিবেচিত মনে না করি না, এটাকে সংসদ পর্যন্ত পৌঁছায় দেয়। তো সারা দুনিয়ার সমস্ত দুর্নীতিবাজ আর চাঁদাবাজ তাদের কথা শোনা হয়ে যাবে। আমরা তো খালি এটাকে সম্মান করি, আলমারির উপরে রাখি, কিন্তু কোরআন দিয়ে যে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমার চালাতে হবে, সে কথা আমি ভুলে গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য নিয়ত করেন, কোরআনকে শুধুমাত্র এতটুকু সম্মান দিয়েই আপনি এর হক পরিপূর্ণ আদায় করেছেন বলে বিবেচিত হয়েছে বলে মনে করবেন না। জি জি, ঠিক আছে। শুধুমাত্র আলমারির উপরে নয়, পৃথিবীর সব প্রান্তে প্রান্তে আপনার জীবনের প্রত্যেকটা কাজে এই কোরআনকে কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন আমার সঙ্গে, সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না?
সব সমস্যার সমাধান দিতে পারে। এটাকে খালি মৌখিকভাবে বলবেন না, বাস্তবে ওই কোরআনকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক লম্বা সময় কথা হবে এমন না, একেবারে কমও না, মিডিয়াম ইনশাআল্লাহ। উঠাউঠি করা যাবে না, হ্যাঁ, এক দুজন করে যে উঠাউঠি করা এটা আবার বিরক্তিকর, এটা করা যাবে না। জি, আমি সূরাতুল ফুরকানের 63, 64, 65, 66, 67 এই 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুতবায়। কোন সূরা? সূরাতুল ফুরকানের। আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমি আপনি যে আল্লাহর বান্দা, কার বান্দা? কোনো সন্দেহ আছে নাকি? আমাদের মালিককে। আমরা যে আল্লাহর বান্দা, আমরা অনেকেই নামের বান্দা। কিসের বান্দা? আল্লাহ বলছেন নামের বান্দার দাম তো আমার কাছে নাই, দাম তো গুণের বান্দার। নামের বান্দার দাম আছে? খালি মুখ দিয়ে করতেছে কিন্তু কোনো কাজ করে না, ওর ভিতরে কোনো সিফাত নাই, কোনো গুণ নাই। কিন্তু আল্লাহ পাক আয়াতে কারিমাগুলোর মধ্যে গুণের কথা বলেছেন। গুণ, এই গুণগুলো তোমার ভিতরে থাকা লাগবে। যদি গুণে গুণান্বিত হও তাহলে তুমি রহমানের খাঁটি বান্দা। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে সবই তো আমার বান্দা। এলাকার মধ্যে একটা হিন্দু আছে, ওই হিন্দুরেও তো কে বানাইলেন? এটা খ্রিস্টান কে বানাইলেন? একটা বৌদ্ধরে কে বানাইলেন? জমিনের মধ্যে যত মানুষ আছে সবার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আমার মালিক আমার আল্লাহ। এটা হিন্দুর মালিক আমার রব, খ্রিস্টানের মালিক আমার আল্লাহ, বৌদ্ধের মালিক আমার আল্লাহ, সব ধর্মের লোকদের মালিক আমার আল্লাহ। এই জন্যই তো মদিনার নবী জানায়া দেয় জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে যে সন্তানটা বের হয় ওই সন্তানটাই ফিতরতের উপরে বের হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর নবী বলেন সন্তান যখন মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে চলে আসে সে তো ইসলামের উপরেই বের হয়। মায়ের গর্ভ থেকে বের হয় তখন সে মুসলিম থাকে, মানে ফিতরাতের উপরে থাকে, ইসলাম ধর্মের উপরেই থাকে। ওর আব্বা আম্মা যদি মুসলমান হয় তেরে হাতারে মুসলিমে কামেল বানায়। এই মক্তবের মধ্যে পোলাটারে পাড়াও, এই যে মাদ্রাসা একদিন ছেলেটারে একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মাদ্রাসার মধ্যে দেয়, তুমি আলিফ বাতার জ্ঞানী জ্ঞানী হও, তুমি কায়দা কইরা কোরআন শিখে নেও, কোরআন দিয়ে নিজের জিন্দেগিটাও পরিপূর্ণ চালাও। কেন জানেননি? কারণ তার ঘরের মধ্যে তার আব্বা আম্মা মুসলমান, এই কারণে তারা মক্তবে পাঠাইয়া মুসলিমে কামেল বানায়। যদি তার জন্ম একটা হিন্দুর ঘরে হইতো তাহলে ওই হিন্দু ঘরের ওই মা বাবা তারে জীবনেও মুসলমান বানাইতো না। তারে বলতো না তুই আল্লাহ বলো, ইমান বলো, কালেমা বলো, বলতো না। তারে বলতো তুমি গীতা পাঠ করো। তারে মন্দিরের মধ্যে নিয়ে যাইতো, এদের যত আখড়া আছে আখড়ার মধ্যে নিয়ে যাইতো, তারে মূর্তি পূজা শিখাইতো। আল্লাহ নবী জানায় দেয় জমিনের মধ্যে সবাই তো রবের বান্দা। আবার ইসলামের উপরে হয় এদের জন্ম। এদের আব্বা আম্মা এদের ইহুদি বানায়, এদের আব্বা আম্মা এদের নাসারা বানায়, এদের আব্বা আম্মা এদের খ্রিস্টান বানায়, এদের আব্বা আম্মা এদের মাজুসি বানায়। এই বান্দারা, তাহলে আমার আব্বা আম্মা মুসলমান, এই কারণে আমরাও মুসলমান। তবে এটা নামের মুসলমান, নামের বান্দা হওয়া লাগবে, গুণের বান্দা। আল্লাহর কাছে নামের বান্দার দাম নাই, গুণের বান্দার দাম আছে না না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে জমিনের মধ্যে সব আমার বান্দা।
তবে এই বান্দাদের মাঝে যেই বান্দা আমার খাঁটি বান্দা, জমিনে যখন চলবে জীবনে ভাব সাব নিয়েও চলবে না, অহংকার নিয়ে চলবে না, তাকাব্বুরি নিয়ে চলবে না, ও জীবনে কোনোদিন বাদুরিও করবে না। ও মনে মনে চিন্তা ভাবনা করবে আমি আজ আছি তো কাল নাই, কারণ সব কিছুর গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আল্লাহ যারা খাঁটি বান্দা, এদের মনে টেনশন কোন জায়গায় হবে আমার মরণ, এই চিন্তা নিয়ে ওই বান্দা জীবনও কোনোদিন নিজের বড় মনে করে না, বরং বিনয় নিয়ে নিয়ে বান্দা চলে। সুলাইমান নবী একটা ঘটনা বললে আপনি বুঝবেন। হযরত দাউদ নবীর সন্তান অনেকগুলা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তান দিলেন অনেকগুলা, কিন্তু উনি আল্লাহর দরবারে একদিন বললেন, ও দয়ার আল্লাহ, আমার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আমি কারে বসাবো এই নিয়ে আমার চিন্তা, কারণ সন্তান তো কোনো অভাব নাই, তবে আমি চেক করবো কেমনি আমারে শিখায়া দেন না। আল্লাহ পাক বললেন, ও দাউদ পয়গম্বর আমার, আপনার সন্তান দিয়েছি আমি রব, অনেকগুলো সন্তানের মালিক আমি আল্লাহ আপনারে বানাইলাম, তবে আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে কে বসবে এটা পরীক্ষা করার জন্য সন্তানগুলোর সামনে ডাকবেন, এদেরকে সামনে ডেকে প্রশ্ন করবেন দুইটা। জুড়ে বলেন কয়টা? দুইটা প্রশ্ন করবেন। ওই দুইটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে, আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আপনার ওই সন্তানটাই বসে যাবে, কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ শিখাইয়া দিলেন। দাউদ নবী এবার সব সন্তানদের কাছে ডাকলেন, এই সন্তানেরা আমার দরবারে আয়, আমি তোদের দুইটা প্রশ্ন করব। সন্তানেরা সামনে আসলেন, প্রশ্ন করতে লাগলেন। নাম্বার 1, সন্তানেরা বলো তোমাদের চাইতে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরের কোনটা? নাম্বার 1 প্রশ্ন। এরপরে সব সন্তানেরা একজনে একজনে জবাব দিতে লাগলো, একজনে বলতে লাগলো আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আসমান, আমাদের চাইতে অনেক দূরে। আরেকজনে বলতে লাগলো আমাদের চাইতে দুনিয়ার এক প্রান্ত অনেক দূরে, আমাদের চাইতে অমুক দেশটা অনেক দূরে। এক একজনের এক একটা জবাব। যখন চলে আসলো সুলাইমান নবীর পালা, দাউদ নবী জানায়, ও আমার সন্তান সুলাইমান, তুমি আমায় বলো এই জমিনের মধ্যে তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জানায় দেয়, বাবারে আমার সব ভাইয়েরা এক একটা বলতে পারে। একজনে বলল আসমান, আরেকজনে বলল দুনিয়ার এক প্রান্ত, আরেকজনে বলল আরেকটা, কিন্তু আমার তো এগুলা একটাও মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আমাদের বাড়ির পাশের গোরস্থান, এটা আমাদের চাইতে এত দূরে, হাজার হাজার মাইল দূরে। আপনার ছেলে গিয়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেল, সন্তানের ব্যাপারে মনে পড়ে গেল। মোবাইলটা টিপে আপনি ইমুর মধ্যে ঢুকলেন, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকলেন, নাতিরে বললেন, নাতি তুমি আমার একটু ফোনটা ধরাইয়া দাও। সঙ্গে সঙ্গে ফোনটা ধরাইয়া দিলে কথা বলা যায়, 5 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ডও লাগে না। অথবা বেড়াইবার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে চলে গেল ঢাকায়, আপনি আপনার বাবার খোঁজখবর নেওয়ার জন্য মোবাইলে ফোন দিলেন, অটোমেটিক আপনি পেয়ে গেলেন। অথচ আপনার বাড়ির পাশে আপনার আব্বা মারে শুয়াইলেন। এখানে বহু মুরব্বীরা আছে রে, মা বাবা হারা চোখের পানি ফেলায় কান্দে। ঈদের দিনে ঈদের ময়দানে যায়, ঈদের ময়দান থেকে বাড়িতে ফিরার সময় মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়া ঘোরা ঘোরা পানি পড়ে, আম্মা আম্মা বলে বারবার বারবার চিল্লায়। আব্বার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আব্বা বলে চিল্লায়, আর ডাকে, ও আমার বাবা আমার দরবারে আসেন না। ও মা কি নিষ্ঠুর হইয়া কবরে আছেন, কি হালাতে আছেন, আমার তো বিল্লি মাত্র পরিমাণ আমার জানাও নাই। আপনার কবরের মধ্যে ঠান্ডার মধ্যে আপনি থাকেন কেমনে? আমি তো কম্বল গায়ে দিয়ে, আপনার কম্বল আছে কিনা? আমি তো ব্লেজার গায়ে দিলাম, আপনার আছে কিনা? সন্তান দেখবেন কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য চোখের পানি ফালায় ফালায় কান্না করে। ওই সন্তান যদি সারা জীবন লাগাইয়া তার আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা 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 বইলা আম্মা আম্মা বইলা ডাক দেয়, এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার পতাকার মুসলমানেরা বলেন না, ওই কবর থেকে কোনো আওয়াজ আসবে? আসবে? জমিনের কোথায় চলে গেছে? এত দূর থেকে এত দূর, এরপরে 5 সেকেন্ডে
কিন্তু আপনার ঘরের পাশের কবর, খবর তো না যায় না, চিন্তা করতে পারেন না কেমনে আছে। একবারের জন্য তো ওখানে মোবাইল দেওয়া যায় না, ও টেলিফোন দিয়ে খবর নেওয়া যায় না। সুলাইমান নবী কয়, বাবা জমিনের মধ্যে সব জায়গা আমার দূরে না, শুধু আমার বাড়ির পাশে কবরের মানুষটা আমার চেয়ে অনেক দূরে। আমি জীবনে কোনোদিন বছরের পর বছর চলে গেল, যুগ চলে গেল, আমি খবর নিতে পারলাম না। এরপরে সঙ্গে সঙ্গে জানায় দেয়, দাউদ নবী কইতে 2 নাম্বার প্রশ্ন, এই সন্তানেরা আমারে বলো না, আমি তোমাদের প্রশ্ন করি, এই জমিনে তোমাদের চাইতে সবচেয়ে কাছে কোনটা? সবাই বলতে লাগলো, এক একজন এক একটা। একজনই বলতে লাগলো, আমার দেহের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছে হলো আমার নাক। আরেকজনে বলতে লাগলো আমার চোখ, আরেকজনে বললো আমার কান, আরেকজনে বললো আমার পেট, আরেকজনে বললো আমার পিঠ। এই জমিনের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছে আমার। এবার সুলাইমান নবীর পালা। সুলাইমান নবীর কয়, বাবা সুলাইমান, তুমি তো একটা জবাব দিছো, অবাক হয়ে গেছি, এবার 2 নম্বর জবাবটাও তুমি দাও। সুলাইমান নবী কয়, বাবা রে, আমার যত বাইরে আছে এরা এক একজন এক একটা বলতে পারে, তবে আমার বুঝে না, এরা বলছে এদের কাছে এদের চোখ হতে পারে, নাক হতে পারে, কান হতে পারে, এদের ব্রেন হতে পারে, মাথা হতে পারে, তবে আমার কাছে এটা কাছের না। আমার কাছে মনে হয় আমার সবচেয়ে কাছের হলো আমার মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তাহলে সব চাইতে কাছে কি? সবাই বলতে হবে কি? আমাদের মরণটা আমাদের কাছে সব চাইতে কাছে। দাউদ নবী কে আল্লাহ এক একটা কইলো, সুলাইমান তো এমন একটা বললো আনকমন। আল্লাহ কয়, পরীক্ষা করার জন্য 2টা প্রশ্ন করলাম, আপনার ইন্তেকালের পরে চেয়ার পাবে সুলাইমান। আরো জোরে আল্লাহু আকবার।